এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং নতুন ধরনের কোম্পানি, ছোটো ধরনের কোম্পানি, আপাতত খুব একটা বেশি দিন হয়নি আর কি মার্কেটে। কিন্তু এই সেক্টরটা এমন একটা সেক্টর যেটাকে নিয়ে বহুত দিন ধরেই কিন্তু বুলিশ রয়েছে বিশেষজ্ঞরা, মানে 2020 পর থেকেই বলছে যে এই সেক্টরটার মধ্যে দুর্দান্ত একটা গতি দেখা যেতে পারে, কিন্তু সেই গতিটা কিন্তু এখনও দেখা যায়নি। মানে এটাকে অনেকে বলছে যে একটা ঘুমন্ত বাঘ আর কি এই ইন্ডাস্ট্রিটা। আপনি যদি ডেটাগত দিকগুলো দেখেন এই ইন্ডাস্ট্রির, দেখলেই বুঝতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথ রয়েছে। গত 10 বছরের হিসাবে যদি দেখেন, মানে 2014 থেকে 2024 পর্যন্ত 6 গুণ বেড়েছে এই ইন্ডাস্ট্রিটা, যেখানে 9.75 ট্রিলিয়ন ছিল যেটা, এখন সেটা 61.16 ট্রিলিয়ন টাকার কিন্তু একটা মার্কেটে পরিণত হয়ে গিয়েছে। এটা গত 10 বছরের হিসাব 2024 থেকে। আর আপনি যদি ফিউচার গ্রোথ দেখুন ইটস প্রজেক্টেড টু গ্রো সিগনিফিক্যান্টলি রিচ 0.66 ট্রিলিয়ন বাই 2024, সেটা হয়েছে। অলসো দ্য ইন্ডাস্ট্রি এক্সপেক্টেড টু স্পান at an annual growth rate over 18% and 1.5 ট্রিলিয়ন বাই 2029 মধ্যে 1.51 ট্রিলিয়নের মধ্যে পৌঁছবে, যেটা প্রায় 18% CAGR হিসেবে গ্রোথ দেখাবে। মানে কী ধরনের গ্রোথ বুঝতে পারছেন? 18% হিসাবে গ্রোথ, মানে মার্কেটের যেটা গ্রোথ থাকে আর কি, সাধারণত যে শেয়ার বাজারের গ্রোথ থাকে বা ইকোনমিক যে গ্রোথ থাকে তার চেয়ে অনেক বেশি গ্রোথ কিন্তু 18% CAGR হিসাবে কিন্তু দেখাতে চলেছে এই সেক্টরটা, যেটা বিশেষজ্ঞরা এক্সপেক্ট করছে। তো এই সেক্টরটা নিয়ে যে কোম্পানিগুলো কাজ করছে, এই মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা বড় গ্রোথ দেখা যাচ্ছে। আর এখনও কিন্তু আপনি যদি দেখেন যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, বর্তমানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট প্রচুর হারে বেড়েছে, যেটা আশাতীত আর কি, যেটা বলা হয়। মানে এখন ব্যাংক থেকে মানুষ টাকা তুলে সেগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা বহুত শক্তিশালী হয়েছে। এটা মার্কেটের অবস্থা দেখলেই কিন্তু বর্তমানে বোঝা যায় যে আমাদের ভারতীয় বাজার এখন কিন্তু বিদেশের এফআইএদের উপর নির্ভরশীল নয়। এখন যে ডিএইরা, এরাই তো ডিএই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এই মিউচুয়াল ফান্ডগুলোই। তো সেক্ষেত্রে এখন মার্কেটের অবস্থা যদি দেখেন প্রচণ্ড স্ট্রং হয়েছে, এবং সেটা ইন্ডিয়ান যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারাও কিন্তু মোটামুটি কন্ট্রোল করা, মানে 50-50 হয়ে গেছে। আগে কি ছিল, এফআইদের আধিপত্য বেশি ছিল। এফআইরা যদি মার্কেটে কিনতো তবে মার্কেট উঠতো, যদি তারা বিক্রি করতো মার্কেট নামতো। এখন কিন্তু সেই ব্যাপারটা হয় না। তো এই ইন্ডাস্ট্রিটা একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং আরও বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এই ডেটাগুলো দেখলেই কিন্তু এগুলো কিন্তু একটা আন্দাজ করা যায়। তো এই সেক্টরেরই 3টি কোম্পানির পরিচয় করে দেওয়া হবে, যে 3টি কোম্পানি খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে, কিন্তু খুবই এগুলো মানে পপুলার গ্রুপের কোম্পানি। এদের যে মাদার কোম্পানিগুলো খুবই স্ট্রং কোম্পানি। তো এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এগুলো দেখে নেব, দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন্থ রয়েছে। এই ইন্ডাস্ট্রিটা বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলোরও কিন্তু বড় রকম গ্রোথ আসতে পারে। তো যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এই স্টকগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। তো এগুলো স্টাডি পারপাসেই থাকে আর কি। এর ডেটাগুলো পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে কী অবস্থায় রয়েছে, কী ধরনের গ্রোথ রয়েছে সব কিছু দেখে নেবো এই ভিডিওতে। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়ে, কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, তো যেটা 2020তেই মার্কেটে নেমেছে এবং তখন থেকে এখন পর্যন্ত 152% একটা কিন্তু ডিসেন্ট রিটার্ন দিয়েছে। খুব খারাপও দেয়নি, খুব ভালো রিটার্ন দেয়নি আর কি বলা যায়। আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 53%-এর মতো একটা রিটার্ন দিয়েছে, ভালো রকম রিটার্ন দিয়েছে। গত 1 বছরে 59%-এর মতো, মানে ইদানিং কিন্তু গতি আসার চেষ্টা করছে। দেখুন নেমেই অনেকটাই কারেকশনে ছিল, ইদানিং নিচ থেকে দেখলে অনেকটাই রিকভার করে ফেলেছে, প্রায় 100%-এর মতো রিকভার করেছে, যেটা বর্তমানে 1270 টাকায় চলছে। তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 16,150 কোটি। তো স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর কি, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। ভ্যালুয়েশনটা দেখুন খুব সুন্দর রয়েছে, 20.6, রিটার্ন অন ইকুইটি 18 মতো রয়েছে, বুক ভ্যালু 345 রয়েছে, 1268 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড মোটা দিচ্ছে দেখুন 1.89% হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে। এদের যদি বিজনেসটা দেখেন কীরকম গ্রোথ রয়েছে, 2020-তে এদের সেলস হতো 854 কোটি, তারপরে বছর সেটা বাড়িয়ে করলো 1100, তারপরে বছর বাড়িয়ে 1300, তারপরে 1200 একটু কমে গিয়েছিল, তারপরে 1700, এখন 1800-র কাছাকাছি। তো বুঝতে পারছেন তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি হচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটিতে যান, 275 কোটি ছিল তখন, এখন বাড়তে বাড়তে সেটা 842 কোটি। কনসিস্টেন্টলি তারা গ্রো করছে, তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের ব্যবসা বাড়ছে। আপনি
এদের হিসাবগুলো যদি দেখেন, দেখুন গত 3 বছরে 14% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে 16%, আর সেখানে স্টক প্রাইস সিএজি দেখুন মাত্র 3%-এর মতো। মানে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে যেভাবে, সেভাবে কিন্তু তাদের শেয়ার দরে গতিটা আসেনি। আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন সেক্ষেত্রে 15%-এর মতো রয়েছে। তো বোঝা যাচ্ছে তাদের বিজনেসে গতি কিন্তু রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে সেই তুলনায় কিন্তু গতিটা কম রয়েছে। আপনি এই বছরের যদি হিসাব দেখেন সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম চিহ্ন রয়েছে। দেখুন গত 1 বছরে 20% তাদের সেলস গ্রোথ দেখিয়েছে, গত 1 বছরে 35% তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, গত 1 বছরে স্টক প্রাইস সিএজির কিন্তু 62%-এর মতো গ্রোথ এসেছে। ইদানিং একটা গতি কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, 4261 কোটি শক্তপোক্ত রিজার্ভ, কোনো ঋণ নেই, এগুলো ঋণমুক্ত কোম্পানি হয়, আর দুর্দান্ত গতিতে তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 6% এফআইআই, ডিআই দেখুন 60%-এর মতো, আর পাবলিক রয়েছে 33%-এর মতো। এগুলোতে প্রমোটর নেই এগুলোতে। তো যাই হোক, এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে। এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন, একটা ছোট নতুন কোম্পানি হিসাবে এই মিউচুয়াল ফান্ড সেক্টরে কিন্তু ভালো রকম কাজ করছে এই কোম্পানি। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। আচ্ছা, পরে কোম্পানিতে চলে যাই, যেটা হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি লিমিটেড। তো আদিত্য বিড়লা কত বড় গ্রুপ আপনারা জানেন, সেই গ্রুপেরই এটা কোম্পানি। এটাও মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি, এটা 2021 সাল থেকে মার্কেটে রয়েছে, এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু 6%-এর মতো সাধারণ একটা রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে ইদানিং কিন্তু একটু গতি এসেছে। আপনি দেখেন 6 মাসে 56%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 77%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখেন, এটা যখন নেমেছিল তখন একটা বড় কারেকশন এসেছিল, এক সময় এটা মোটামুটি 300 টাকার কাছাকাছি চলে এসেছিল। সেখান থেকে কিন্তু একটা ভালো রকম রিকভারি দেখা গিয়েছে, প্রায় 140%-এর মতো রিকভারি করেছে, যেটা 744 টাকায় বর্তমানে চলছে। তো এই স্টকটির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল 21,000 কোটি, মিড ক্যাপ ধরনের কোম্পানি, এরও ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে, 25-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 110 রয়েছে, বর্তমানে 700 টাকার আশপাশে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 1.81%, মোটা সোটা, এগুলো প্রত্যেকটি কিন্তু মোটা সোটা ডিভিডেন্ড দেয়। এদের যদি আপনি বিজনেসটা দেখেন কীরকম গ্রোথ রয়েছে, দেখুন গত 2020 থেকে 1200 কোটি ছিল, 1200 কোটি, 1400 কোটি, 1300 কোটি, 1600 কোটি, এখন 1400 কোটি ফার্স্ট কোয়ার্টার অবধি। মানে একটা কিন্তু গ্রোথ রয়েছে আর কি, মানে খুব বড় গ্রোথ না থাকলেও গ্রোথ রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি, মানে তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। দেখুন 600 কোটি ছিল, সেটা এখন 1000 কোটি ছাড়িয়ে গিয়েছে। 600, মাঝখানে 800 হলো, 700 হলো, 1000 হলো, এখন 1000 কোটি, 1100 কোটির কাছাকাছি। আপনি যদি হিসাবগুলো দেখেন, আচ্ছা এটা প্রফিট বিফোর ট্যাক্স, যদি প্রফিট আফটার ট্যাক্স দেখা হয় 500 কোটিটা এখন 800 কোটি হয়েছে। তো যাই হোক, গত 3 বছরে 11% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে, এই কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে 14%, যে রিটার্ন অন ইকুইটি সেটা 29%-এর মতো দেখিয়েছে। যদি আপনি দেখেন এই গত বছর আর কি, লাস্ট বছরটাতে 16%, 23% প্রফিট গ্রোথ, আর 79% কিন্তু স্টক প্রাইস সিএজিআর। মানে ইদানিং তাদের গতি এসেছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সবগুলোর কিন্তু প্যাটার্নটা একই রকম রয়েছে, তো গতি আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি এটাও দেখেন, রিজার্ভ প্রচণ্ড স্ট্রং, 3000 কোটি রিজার্ভ রয়েছে, খুব দ্রুত গ্রো করছে। 2000 কোটিতে 1200 কোটি ছিল, সেটা এখন 3000 কোটি, আর ঋণ খুবই সামান্য ঋণ, 79 কোটির মতো ঋণ দেখাচ্ছে, সেটাও কিন্তু আদার বড়োইং আর কি। এখানে বলতে অন্য কিছু নেই আর কি, মানে শর্ট টার্মে লং টার্মে এগুলো ঋণমুক্তই হয় বেশিরভাগই। তো যাই হোক, এই কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখুন ম্যাক্সিমাম যতটা থাকা যায় 75% প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 4.62%, ইদানিং এফআইরা হোল্ডিং বাড়িয়েছে। ডিআইদের যদি দেখেন, ডিআইরাও প্রচুর হোল্ডিং বাড়িয়েছে, কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 1% ছিল এফআই, এখন সেটা 4.5%, 4% ছিল ডিআই, সেটা এখন 11%, আর পাবলিক রয়েছে 8%-এর মতো। প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে, তো ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং রয়েছে এই কোম্পানিগুলো। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন, আদিত্য বিড়লা সান লাইফ এএমসি লিমিটেড। আচ্ছা, এরপরে কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। তো যেটা এটাও কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, 2017 সালে মার্কেটে নেমেছে আর কি। তো তখন থেকে এখন পর্যন্ত একটা 133% একটা সাধারণ রিটার্ন দিয়েছে। ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন, ইদানিং কিন্তু ভালো গতি এসেছে, গত 6 মাসে 49%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে টাকা ডবল করে দিয়েছে। তো প্রত্যেকটিরই কিন্তু বুঝতে পারছেন যে এই মানে ইদানিং কিন্তু এর মধ্যে গতিটা চলে এসেছে, প্রায় 667 টাকায় বর্তমানে চলছে।
তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 42,000 কোটি। এটা একটু বড় ধরনের কোম্পানি, বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই বলতে ঠিকঠাকই রয়েছে, 35-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 29 রয়েছে। বুক ভ্যালু 63 রয়েছে, বর্তমানে 668 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে। মোটা ছোটা ডিভিডেন্ড 2.5% মতো ডিভিডেন্ড দিচ্ছে। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, 2020-তে 1100 কোটি ছিল, তারপর 1400 হলো, 1500 হলো, 2000 হলো, এবারে ফার্স্ট কোয়ার্টার অবধি 1700 কোটি। মানে তাদের এভারেজ পারফরমেন্সে কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 400 কোটি ছিল, সেটা এখন 1200 কোটি, প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে এই 5-6 বছরে। আপনি যদি এদের হিসাবগুলো দেখেন, দেখুন গত 3 বছরে 13% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, গত 3 বছরে 18% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, আর সেই তুলনায় শেয়ার দরে 15%-এর মতো গ্রোথ। মানে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বিজনেসে যেটুকুই বা গ্রোথ রয়েছে, শেয়ার দরে কিন্তু তার চেয়ে কম গ্রোথ রয়েছে। আর আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন, 24%-এর মতো রয়েছে। আপনি দেখুন এই গত বছরে কিন্তু প্রত্যেকটি দেখুন 29%-এর মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। মানে এভারেজ যেটা পারফরমেন্স, তার চেয়ে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে এই শেষ মানে লাস্ট 1 বছরে। 42% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, 100% স্টক প্রাইস সিএজিআর, আর 30% রিটার্ন অন ইকুইটি। মানে ইদানিং গতিটা এসেছে পরিষ্কার, সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা একই দেখা যাচ্ছে। আপনি যদি এদের কী বলে এটাকে রিজার্ভ, মানে ব্যালেন্স শিটে যান, দেখুন রিজার্ভ রয়েছে 3300 কোটি, যেখানে কোনো ঋণ নেই, একেবারে ঋণমুক্ত কোম্পানি। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার। সেজন্যই কিন্তু এই বড় সড়ো ডিভিডেন্ড দেয় এই কোম্পানি, প্রত্যেকটি কিন্তু বড় সড়ো ডিভিডেন্ড দেয়। এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 72%, 72.5% প্রোমোটার, এফআই রয়েছে 6.5%, ডিআই রয়েছে 14%। এফআই ডিআই এটা কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এই সব স্টকের ক্ষেত্রে। আর পাবলিক রয়েছে 6%-এর মতো। তো বুঝতে পারছেন, প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এবং বিজনেসও ইদানিং গতি এসেছে। তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে ভীষণ বড় অবস্থায় যাওয়ার, কারণ এই সেক্টরটাই কিন্তু দুর্দান্ত বাড়ন্ত একটা সেক্টর। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে, এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।